আমি যে ভিখারি রেখা না রেখা না তুমি আমাকে তাড়িয়ে দিও রেখা ওই তোমার প্রেমে পাগল হয়ে জ্বলে পুড়ে তোমার প্রেমে পাগল হয়ে জ্বলে শুনাইলে বন্ধু চরিত্রে পারে না কাজল তুমি আমাকে থেকে দূর হয়ে যাও রেখা কি কথা শুনাইলে বন্ধু চরিত্রে পারে কাজল তুমি আমাকে তাড়িয়ে দিও না তোমারই না সামনে আমি গলায় দিব রেখা না কাজল আমি সত্যি বলছি কাজল আমি যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না তোমারই না সামনে আমি না রেখা না কাজল আমি সত্যি বলছি কাজল আমি তোমাকে ছাড়া বাঁচবো না গলে সুরি দিলে রেখা আমারি রেখা গলে সুরি দিলে রেখা আমারি রেখা ওই তুমি বললে পাগল হয়ে পূর্ব বনে বনে রেখা ওই তুমি বললে পাগল হয়ে পূর্ব বনে বনে রেখা রেখা না বন্ধু তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিও না তুমি হয়তো জানো না আমি তোমাকে কতখানি ভালোবাসি তুমি যে আমার আশা ভরসা তুমি যে আমার সকল স্বপ্ন তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে চাই না কিছুতেই না রেখা আমি তোমাকে কেমন করে বিশ্বাস করব রেখা তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে বন্ধু তুমি এই কথা বলে আর আমার প্রাণে আঘাত দিও না হে নির্জনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই
আমি এই আকাশের এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে স্বামী বলে আজ থেকে আমি মেনে নিলাম। আমার রেখা, কাজল, শুনো, আমিও তোমার মাথায় হাত দিয়ে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী বলে আমার হৃদয়ে স্থান দিলাম রেখা। কাজল, কাজল, রেখা, কাজল, আমার রেখা, এখন চলো আমরা ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করে নিই। তাই চলো বন্ধু। বাহ, দুজনকে একসাথে পেয়েছি, দুজনকে একসাথে পেয়েছি। এবার যাই, যা বানাকে সম্পদটা দিয়ে আসি। রেখা, না, না, পিতা, রেখা, পিতা, কি করছেন পিতা? আপনি কি করছেন? ওর কোনো দোষ নেই। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, অপরাধ আমি করেছি। যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। না, তুই এখান থেকে সরে যা রেখা। এখান রেখা, থেকে যা। না রেখা, না রেখা, না, আপনি আমাকে মারবেন না। পিতা, শুনেন, শুনেন প্রাণের গো পিতা বলি যে নারে রেখা, কাজল, রেখা, রেখা, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, শুনে শুনে প্রাণের গো পিতা বলি যে আপনারে রেখা, না, না, রেখা, না, না, রেখা, আহারে মহারিলে পিতা মহাজীব নাজীব হরে গো হায় গো মহাজীব নাজীব হরে তাহারে মহারিলে পিতা মহাজীব নাজীব হরে গো পিতা মহাজীব নাজীব হরে আপনি আমাকে ক্ষমা করে দিন। পিতা, রেখা, না, আমি তোর কোনো কথাই শুনবো না। এখান থেকে সরে যা রেখা। না পিতা, আমি আমার বন্ধুকে কিছুতেই চাবুক মারতে দেব না। সরে যা, সরে যা রেখা, সরে যা রেখা। রেখা, না, রেখা, কাজল, রেখা, এই কে আছিস? আদেশ করুন হুজুর। এই শয়তানকে বন্দি কর। কাকে হুজুর? রেখাকে? না বিয়াদব! কাজলকে। আমার ভুল হয়েছে হুজুর। যা, ওকে কারাগারে বন্দি করে রাখবি। ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবি। না,
এসো বন্দি, চলে এসো। না, দাঁড়াও হ্যাঁ। কাজল। পিতা, আপনি হয়তো জানেন না পিতা, আমি কাজলকে কতটুকু ভালোবাসি। কাজলকে না পেলে যে আমি মরে যাব। হ্যাঁ, পিতা, আমি এখানে থেকে কাজলকে কিছুতেই নিয়ে যেতে দেব না, কারণ তাকে ছাড়া যে আমি বাঁচব না। কাজল, রেখা আমি বলছি তো, আমার বন্ধুকে ছেড়ে আমি এখানে থেকে কিছুতেই যাব না। যাবে না। সাবধান রেখা, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। চলে এসো, চলে এসো কলঙ্কিনী, চলে এসো। কাজল, রেখা কাজল। রেখা ওগো খুদা, এ জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খুদা। তুমি আমাকে মুক্তি দাও খুদা, মুক্তি দাও। দয়া একবারই রে রে, কুম্বাই দে, আমি কিছু বলতে পারবো না। ও হে গো খুদা, দয়া করো ওরে। খুদা দয়া করো ও হে গো খুদা, দয়া করো ওরে। করিলে কাহারো সাধ্য নাই গো খুদা, কাহারো সাধ্য নাই ওগো তুমি দয়া না করিলে কাহারো সাধ্য নাই গো খুদা, কাহারো সাধ্য নাই খুদা। তুমি বিনে এই সংসারে কারো সাধ্য নাই ও খুদা। আজ তোকে কেউ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারবে না। না, আপনি আমাকে ক্ষমা করে দেন উজির সাহেব। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। এই, আজ শুধু তোকে চাবুক মারাই হবে না, তারপর তোকে করবো আমি হত্যা। তাই করেন উজির সাহেব। এটাও কি করেন? এভাবে আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না করে আপনি আমাকে হত্যাই করুন। মরার খুব হাত থেকে চাই না, তার আগে সহ্য করে নে আমার হাতে চাবুকের।
আহ! আপনি আমাকে ক্ষমা আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছিস না? সহ্য তো তোকে করতেই হবে। উহ! জাফরানি খান, এখনো এই ভিখারি বাচ্চাকে হত্যা করা হয়নি কেন? কাজল, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। না, না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আহ! মারবে না আমার মেহনা হুজুর গো, ও হুজুর মারবে নায়া মারে গো প্রাণের মারবে না আমার বেলা কাকা গো, ও কাকা মারবে নায়া মারে গো প্রাণের হুকা বিনা তুষে মারলে হুজুর গো, ও হুজুর বাজবে বেদে পারে গো দয়ার হুজুর গো। আপনি আমাকে তুষে মারলে হুজুর গো, ও হুজুর বাজবে কানে গো দয়াল হুজুর গো। আপনি আমাকে আর পিতা শুনলে হুজুর গো, ও হুজুর বেদে যাবে মারা গো দয়ার আপনি আমাকে মাফ করে দিন। পিতা শুনলে হুজুর গো, ও হুজুর কেঁদে যাবে মারা গো দয়ার হুজুর গো। কোনো কথা নয় জাফরানি খান, ওই ভিখারি বাচ্চাকে হত্যা করো।
আপনি আমাকে মুক্তি করে দেন সেনাপতি সাহেব। না, 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 না। ও! বোন। না একই একই করছেন জাবর কাকা। সরে যা রেখা, এখান থেকে সরে যা। রেখা! কোন দোষ নাই গো তাহার মুক্তি দেন তাহারে। রেখা! রেখা! কাজল! আরে রেখা! রেখা! আপনি আমাকে মুক্তি করে দিন। না ও! কোন দোষ নাই গো তাহার ক্ষমা করে তারে। রেখা! কাজল! রেখা! আমি আপনার দুটি বাবা ধরে বলছি আপনি আহা আপনার হাতে ও শিখানা দেন গো আমার গহলে গো। না, রাখে না। দেন গো আমার গলে। রেখা! 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 কাজল! আহা আপনার হাতে ও শিখানা দেহের গো আমার গহলে গো। হাই গো দেহের গো আমার গলে। রেখা! কাজল! রেখা! হাতে দোল রেখা! পাহাড়ে গো পহরি ক্ষমা করে তারে। রেখা! কাজল! রেখা! না, না, রেখা! 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 না না ও! রেখা! রেখা, কাজল! ভালো চাষটা এখান থেকে চলে যা, নইলে নইলে তোকে আমি কিছুতেই রেহাই দেব না। আমি আমি আমার বন্ধুকে না নিয়ে এখানে থেকে কিছুতেই যাব না পিতা। সাবধান রেখা, রেখা! সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের ফসলা তুলে দিতে চাই, আমি এই কলঙ্কের মুখ দেখতে চাই না। এই কলঙ্কের আমি বন্দি করো। তাহলে আপনিও জেনে রাখুন পিতা, আমি এই মুহূর্তে কাজলকে মুক্ত করে দেব। আমি কাজলকে এখানে থেকে কোথাও নিয়ে যেতে দেব না। রেখা! এই প্রহরী, আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পসরাটা লিখে চাই, আমি এই কলঙ্কিনীর মুখ দেখতে চাই না। এই কলঙ্কিনীকে বন্ধু করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। রেখা! আপনার আদেশ শিরোধার্য। পিতা, হে পিতা গো, এই অন্যায় আমি সইব, কিন্তু ওই খোদা তালা কোনোদিন সইবে না, কোনোদিন না। কাজল! রেখা! আপনি এবারের মতো আমাকে মুক্তি করে দিন। শুয়ারের বাচ্চা, ও! 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 ও!
ভিখারির বাচ্চাকে তুমি নির্মম ভাবে হত্যা করো। না, সেনাপতি সাহেব। না, আপনি আমাকে মারবেন না সেনাপতি সাহেব। আপনি আমাকে মুক্তি করে দিন সেনাপতি সাহেব। কে তুমি? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের শরীফা তরকারি তোমার কলিজায় ঢেলে দেবো। তুমি কি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করবো। তোমরা এমনি ভাবে দেশের নিরহ প্রজাদেরকে ধরে এনে চাবুকের চোখর চাবুক মারবে, আমরা নীরবে সহ্য করবো? তা হবে না। যে চাবুক তোমরা দেশের নিরহ বা প্রজাদের পিঠে ব্যবহার করছ, সেই চাবুক নিয়ে পাল্টা তোমার পিঠে। ইব্রাহিম, তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো, তবু আমি নিরপরাধ মানুষগুলোকে এইভাবে চাবুকের পর চাবুক মারবে তা আমি কখনোই সহ্য করবো না। এই, তবে এসো, ভক্তির পরীক্ষায় হয়ে যাও। হুঁশিয়ার কালিকা! তাহলে তুমিও আমার সাথে যুদ্ধ করতে চাও? দেখি দেখি কার বাহুতে কত শক্তি। এবার 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 তোকে আমি ওই জাহান্নামে পাঠিয়ে দেব। হাত তোল, হাত তোল জানোয়ার। আমি আমি পালিয়ে যাচ্ছি। কালিকা, আমাকে আমাকে ক্ষমা করো। কে কে আপনি আমাকে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই!
কেঁদো না ভাই, আমি আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। আজ ইব্রাহিম ভাই, অনেক খোঁজাখুঁজি করার পর তোমার সন্ধান আমি মিলেছি ভাই। তাই তুমি রেখাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাও ভাই। ইব্রাহিম ভাই, রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। বন্দি? হ্যাঁ। তাহলে তুমি আমার সঙ্গে এসো, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে তোমার হাতে তুলে দেবো। কিন্তু ভাই, রেখার সাথে কখনো তুমি বেঈমানি করো না। না ভাই না, বেঈমানি করো না। রেখাকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি ভাই। বেশ, তাই যদি হয় তাহলে চলো আমার সাথে, তোমাকে রেখাকে মুক্ত করে দিয়ে তোমার হাতে তুলে আমি আমার কর্তব্য কাজ করি। তাই চলেন ভাই। সম্মানিত নাট্যমতী ভাইরা, আজকের অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের গানের ম্যানেজার জনাব রেনু মিয়া কামালের গানে সন্তুষ্ট হয়ে এবং অভিনয় সন্তুষ্ট হয়ে 500 টাকা বকশিশ দিয়ে তাকে উৎসাহিত করেছেন। আমাদের লঙ্গার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সাইদুল ইসলাম বাবুল কোতমালীর অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা আছে, তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। আহামরি দুঃখ রে, কপালের দুঃখ কে খণ্ডাতে পারে। তাড়াতাড়ি আর ওঠো লাগবে। আহামরি দুঃখ রে, কপালের দুঃখ কে খণ্ডাতে পারে। জন্মদাতা পিতা মুরে দিয়াছেন গো কারাগারে, এখন আমি কি করি উপায়। জন্মদাতা পিতা মুরে দিয়াছেন গো কারাগারে, এখন আমি কি করি উপায়।
বন্ধুরে কিও করছে জানি মনের দুঃখ মনে রইল দেখা নাই গো বন্ধুর সনে বন্ধুর লাইগা পরাণ যাইউরিয়া পারলো না, আজ পর্যন্ত কেউ পারলো না আমার মেয়ের একার সম্মান করে দিতে। একবার যদি সেই শয়তানকে আমার হাতের মুঠোর মধ্যে পাই, তাকে আমি নির্মম হত্যা করব। কোথায় প্রহরী? বলুন হুজুর, কাকে বন্দি করতে হবে? যাও প্রহরী, কদম আলীকে রাজ দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর। বেঈমান, বেঈমান কদম আলী, এবার সালাম জাহাপনা, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন? কদম আলী, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে, আজ তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। ভিখারির বাচ্চা, বল বল। আমাকে ক্ষমা করনি জাহাপনা। ক্ষমা, ক্ষমা, আমি ক্ষমা। একার সন্তান কিছুতেই জানি না। হ্যালো হ্যালো হ্যালো, যে নরদম আমার কন্যাকে অপহরণ করেছে, আমি তার বাপকে ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। বিশ্বাস করুন হুজুর, আমি রেখার আমি কাজলের সন্তান কিছুতেই বলতে পারবো না হুজুর। বলতে পারবে না বেঈমান। আমি তোর কোনো কথায় বিশ্বাস করতে পারছি না। আমি আর সইতে পারছি না হুজুর, আমাকে
হবে ততক্ষণ পর্যন্ত আমার হাতে চাবুক চাবুক চাবুক। হুজুর, আমি যে কার সন্তান কিছুতে জানি না। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা ক্ষমা আমাকে দেন। আতুর ভাঙ্গা ওঠো রেখা, আর কেঁদো না। আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কে কে আপনি? আমার পরিচয় আজ পাবে না, শুধু এইটুকু জেনে রাখো আমি একজন দস্যু। দস্যু? তোমাদের হিতৈষী। এ দস্যু আমার হিতৈষী না, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। সত্যি বলছেন ভাই? আপনি আমার কাজলকে মুক্ত করেছেন? তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাও, নইলে তোমার পিতা তোমাদেরকে কখনোই বাঁচতে দেবে না। ঠিক আছে, চলো আমার সঙ্গে চলো। তাই চলুন ভাই। হ্যালো 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 হ্যালো, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই বলা মারে তোর ফিরে আর ফুলকি নারা নাই
বলতেছি একটা প্যাসেঞ্জার মিলে না রে নৌকাটা বান্ধা ল একটু বিশ্রাম করি আমি পারবো না, তুই বানগা। আরে আর চিন্তা করিস না আজ যা কুড়িবর্তী বাবুল বাবা আছে টাকার চিন্তা নাই টাকার কোনো চিন্তা নাই ঠিক মাইরা ব আরে হন হন একদিন ভরে বাবুল ভাইয়ে এই গাড়টা ডাকিয়ে দিচ্ছে, বুঝছত? একটু বুঝবাস করে নৌকাটা বাইস। তাই করতাছি এন ব লই একটু বিশ্রাম করে লই, বিশ্রাম করে লই। বিশ্রাম করতাম না রে লালো দেখি হরাম, একটা সুর জিগাই হাই হাই রে, সূর্যি তো ফাঁসছে দামের রে। আরে বেড়া একটা সুর জি 5 কেজি দুধের কাম মরে এইটা ঠিক আছে, সালা খাতে ভাই জন্ম ভরিয়া খা। আই নাম জানি না ঘাটের মাঝি কি নাম ধরে তোমায় ডাকি দয়া করে পার করো আহারে গো। আই নাম জানি না ঘাটের মাঝি কি নাম ধরে তোমায় ডাকি দয়া করে পার করো মোরে শুনো রে ও মাঝি ভাই তোমরা আমার ধর্মের ভাই রে আরে শোনো রে ও মাঝি ভাই তোমরা আমার ধর্মের ভাই রে ঘাটের মাঝি রে দয়া করে পার করো মোরে আগুন লাগছে আগুন লাগছে আল্লাহ বয়লের করে বাইরে আগুন লাগছে নাম জানি না ঘাটে মাঝি কি নাম ধরে আমি ডাকি দয়া করে পার করো মোরে এ লালো দেখ তুই মা তারিকালিটা আয়া আরে মাঝি ভাই, মাঝি ভাই ও মাঝি ভাই আমাদেরকে একটু ওপারে পার করে দাও না পার করে দিতে হলে যে পয়সা লাগবে মাঝি ভাই কিন্তু আমাদের কাছে যে কোনো পয়সা নেই পয়সা না থাকলে পার হইবা কিবা আমি তোমাদেরকে বকশিস দেব এ লালো শুনছ কি বলছে বলছে বেডিরে পার করে দিলে বকশিস দিব বক্সি দিব, বক্সি আমাদের গাতে কত ফুটা রাখছি বক্সি। এই এ শালার বেটা এই বসি না বকশিস দিবে বক্সিস শোনো শোনো মাঝি ভাই আমি বলেছি তোমাদেরকে মানে পুরস্কার দেব এই লালু কি কর
এ ভাই, এই মাতারি বলছে আমাদেরকে পুরস্কার দিবে। পরিষ্কার দেবো, পরিষ্কার কি আমি কম? এই মাতারিতে পরিষ্কার কম আমি? হাই হাই রে। এই মাঝি ভাই, এই শোনো, আমি বলেছি তোমাদেরকে আমি পুরস্কার দেব। যদি এই পুরস্কার ওই রাজবাড়িতে বিক্রি করো তাহলে তোমরা অনেক টাকা পাবে। তাইলে এই কথা কইলে এইটা কইলেই ভালো। বসি দেব, পুরস্কার দেব। আয়ো আয়ো। কেমনে পারি দড়ি রে কেউ দিল সাগরে কেউ দিল সাগরে হায় মনরে ওই মাতারি এ ঘাটে আইয়া ভর্তি, ঘাটে আইয়া ভর্তি। এই নাও মাঝি ভাই, তোমরা এটা ওই রাজ্য বাড়িতে যদি বিক্রি করো তাহলে কিন্তু অনেক টাকা পাবে, কথাটা মনে রেখো। ও রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাইবো। এই এটা দেখ কি দিছে বেটি। হাই হাই রে, ও মূল্য ধনেটা ফালাইয়া দিছে রে। এ লালো ও কপাল বুড়িয়া যাইব শালার ঘরে শালা কইবার গছা দে। হাই হাই রে, প্লাস্টিকের এইটা একটা তো বানায়। প্লাস্টিকের না কি দেয়া সাদা হয়ে গেছে। আগুন আহ! আগুন না, এটা কি দেখছা? এটা আমি করতাম না আগুন। তুই এর ভাগলামি করতাছ কারণ এইটা আমি নিতাম না আবার। ভাগ কি খানমান দিছে না নাকি আয় আবার? আবার আবার। সম্মানিত দর্শক শ্রোতা, দুইজন মাঝির গান শুনে আমাদের উস্তি ইউনিয়নের কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব নয়ন ভাই দুইজনকে 200 টাকা বকশিস। আমাদের লঙ্গার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সাইদুল ইসলাম বাবুল দুই মাঝির অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা বকশিস করেছেন। আজকে টিয়ার অভাব নাই, কুড়িমতি বাবুল ভাই আছে আমাদের লঙ্গাইতে। সাইদুল ইসলাম বাবুল
আমাদের আজকের যিনি পরিচালক এবং মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাইকে তার অভিনয় এবং তার কাজে সন্তুষ্ট হয়ে আজকের পরিচালককে